বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড, একটি নাম যা স্টাইল, ঐতিহ্য আর গর্বের প্রতীক, আড়ং। কিন্তু এই ব্র্যান্ডকে ঘিরে রয়েছে কিছু প্রশ্ন, কিছু অভিযোগ আর কিছু বিতর্ক। আড়ং কি সত্যি প্রিমিয়াম লাক্সারি ব্র্যান্ড, নাকি এর পেছনে লুকিয়ে আছে অতিরিক্ত দাম আর মার্কেটিংয়ের খেলা? আজকের এই ডকুমেন্টারিতে আমরা খুঁজে বের করব আড়ং লাক্সারি নাকি প্রতারণা। গল্পটা শুরু হয় 1978 সালে। একটি সামাজিক উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করে আড়ং। এর পেছনে ছিল একটি লক্ষ্য, গ্রাম বাংলার কারিগরদের কাজকে বিশ্বে তুলে ধরা। আড়ং আসলে পরিচালিত হয় ব্র্যাক দ্বারা, যা বিশ্বের অন্যতম বৃহৎ এনজিও। শুরুতে ছোট পরিসরে হলেও ধীরে ধীরে এটি হয়ে ওঠে দেশের সবচেয়ে বড় ফ্যাশন ব্র্যান্ডগুলোর একটি। আড়ং মানেই হ্যান্ডমেড ডিজাইন, ঐতিহ্যবাহী কারুশিল্প, প্রিমিয়াম কোয়ালিটি। অনেকে বলেন আড়ং পরা মানে একটা স্ট্যাটাস, কিন্তু প্রশ্ন হলো এই স্ট্যাটাস কি আসলেই প্রোডাক্টের জন্য নাকি শুধু ব্র্যান্ড ভ্যালুর জন্য? অনেকেই আছে আড়ংয়ের দাম নিয়ে অনেক সমালোচনা করে। আড়ংয়ের দাম তুলনামূলক বেশি, আবার অনেকে বলেন এটা ব্র্যান্ড অনুযায়ী ঠিক আছে। একই ধরেন পাঞ্জাবি বা শাড়ি লোকাল মার্কেটে পাওয়া যায় অনেক কম দামে, কিন্তু আড়ংয়ে সেটা অনেক দাম। তাহলে প্রশ্ন, কেন আড়ংয়ের দাম এত বেশি? কিছু কারণ বলা হয়, কারিগরের ন্যায্য মজুরি, ব্র্যান্ডিং খরচ, শোরুম মেইনটেন্স। কিছু ক্রেতার অভিজ্ঞতা, দাম বেশি কিন্তু কোয়ালিটি সবসময় সেই অনুযায়ী না। কেউ বলেন একবার ধোয়ার পরেই কাপড় নষ্ট হয়ে গেছে। আবার অনেকে বলেন একই প্রোডাক্ট অন্য জায়গায় অর্ধেক দামে পাওয়া যায়। তবে সব অভিজ্ঞতা নেতিবাচক না। অনেকেই আড়ংয়ের ফিনিশিং এবং ডিজাইনকে প্রশংসা করেন। আজকের দুনিয়ায় ব্র্যান্ড মানেই ইমোশন। মানুষ শুধু কাপড় কিনে না, তারা একটি অনুভূতি কিনে। আড়ং সেই অনুভূতিটাই খুব ভালোভাবে বিক্রি করতে পেরেছে। কিন্তু সেই অনুভূতির দাম কি সত্যিই এত বেশি হওয়ার কথা? সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় আড়ং নিয়ে বেশ কিছু অভিযোগ ভাইরাল হয়েছে। ওভার প্রাইসড, মার্কেটিং ট্রিক, লোকাল পণ্যের ওপর ব্র্যান্ড ট্যাগ। কিছু ভিডিওতে দেখা গেছে একই ডিজাইনের কাপড় অন্য দোকানে কম দামে বিক্রি হচ্ছে। আড়ং কি শুধু নামের দাম নিচ্ছে? তবে গল্পের অন্য দিকও আছে। আড়ং হাজার হাজার কারিগরদের কাজ দেয়, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে, নারী কর্মসংস্থান তৈরি করে। অনেকে বলেন তুমি শুধু কাপড় কিনছো না, তুমি একজন কারিগরের জীবনকে সাপোর্ট করছো। লাক্সারি ব্র্যান্ড মানে কি? শুধু কোয়ালিটি না, ব্র্যান্ড স্টোরি, প্রেজেন্টেশন, এক্সক্লুসিভিটি। এই দিক থেকে আড়ং নিজেকে একটি লাক্সারি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করেছে। কিন্তু সব লাক্সারি কি সবার জন্য ন্যায্য? মানুষ কেন দামি জিনিস কিনে? স্ট্যাটাস, আত্মবিশ্বাস, সামাজিক প্রভাব। আবার অনেকেই নিজের মর্যাদা বাড়াতে দামি কাপড় পরে। আড়ং এই মনুষ্যত্বকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। আড়ং পরলে তুমি আলাদা, এই ধরনের তাদের শক্তি। তাহলে আড়ং কি লাক্সারি? হ্যাঁ, ব্র্যান্ড হিসেবে, অভিজ্ঞতা হিসেবে এটা লাক্সারি। আর প্রতারণা? না, এটা প্রতারণা না, এটা এক ধরনের প্রিমিয়াম ব্র্যান্ডিং। কিন্তু তুমি যদি চোখ বন্ধ করে শুধু নাম দেখে কিনো, তাহলে সেটা তোমার ভুল। আর যদি বুঝে শুনে কিনো, তাহলে সেটাই স্মার্ট চয়েস। শেষে একটা কথা বলবো, ব্র্যান্ড তোমার পরিচয় না, তোমার চয়েসই তোমার পরিচয়। এই ধরনের আরও সত্য ঘটনা বিশ্লেষণ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগে লাইক দাও, শেয়ার করো। আবার দেখা হবে নতুন কোনো সত্যের খোঁজে।